বাসা বানানোর সাথে সাথে আপনার ল্যাট্রিন বানানোর প্রয়োজন আছে। অন্যথায় যদি আপনার ল্যাট্রিন চাপে আপনি যদি টয়লেট না পেয়ে বাসার আনাচে কানাচে বাথরুম করেন, তাহলে সেখানে আর বসবাস করার মতো থাকবে না, পরিবেশটা থাকবে না। ঠিক তেমনই ব্যবসার সাথে সাথে যদি আপনি আপনার প্রোডাক্টের সার্ভিসের ব্যবস্থা না করেন, তাহলে আপনি কিন্তু ব্যবসায় খুব বেশি দিন সাস্টেন করবেন না। সাধারণত আমাদের বহির্বিশ্বে আপনি দেখবেন যে অনেক বড় বড় কোম্পানি একটা লেভেল পর্যন্ত যায় এবং কেন তারা ব্যবসা করতে পারে না আমি যদি একটু বুঝিয়ে বলি। ধরুন, বাংলাদেশে এবং পৃথিবীর একদম সর্বশ্রেষ্ঠ যে কোম্পানিগুলো আছে সবাই কিন্তু শুরু করেছে শূন্য থেকে, খুব অল্প জায়গা থেকে শুরু করে এবং তারা একটা ভালো অবস্থানে যায়। যদি আমি একটু এখানে আমি একটা গ্র্যাপ দিই যে এখানে আমি শুরু করছি বিজনেসটা এই লেভেলে উঠেছে কেমন। ধরুন আপনার ইনিশিয়ালি আপনি 5 লাখ টাকা এখানে ইনভেস্ট করলেন এবং এক সময়তে 5 লাখ কম হতে পারে, আরও বেশি হতে পারে। আমি জাস্ট এক্সাক্ট বললাম আপনার বিজনেসটা ভালো চলছে, ডেভেলপ করছে, এখানে আপনি 100 কোটি টাকার মালিক হয়েছে, ঠিক আছে? 100 কোটি টাকার মালিক হয়েছে। এই সময় আপনার যে ভুলগুলো হয়, মালিক পক্ষ যে ভুলগুলো করে, বিজনেস তো অনেক বড় হয়েছে, ঠিক এই এই সাথে বিজনেস বড় হওয়ার সাথে সাথে এখানে কিছু লোকজন নিয়োগ হয়, বিভিন্ন ডিপার্টমেন্ট হয়, এইচআর হয়, লজিস্টিক হয়, সার্ভিসম্যান হয়, বিভিন্ন কোম্পানি রিলেটেড অনেকগুলো লোক কাজ করে। তো ম্যানেজমেন্ট যখন অনেক বড় কোম্পানি হয়ে যায় তখন এতগুলো মানুষকে অনেক কোম্পানি খেয়াল করতে পারে না। এই সময়তে ধরুন এটা ছিল 2000 বা ধরুন 1990 সাল, এখানে চলে আসছে ধরুন এখন বর্তমানে 2026 সাল। এখন এর মধ্যে যুগের পরিবর্তন হয়েছে, মানুষের চাহিদার পরিবর্তন হয়েছে, সার্ভিসের কোয়ালিটি পরিবর্তন হয়েছে, আপনার সব কিছুর অনেক পরিবর্তনের সাথে সাথে কিন্তু আপনাকে নিজেদেরকেই চেঞ্জ হতে হবে। এখন কোন কোম্পানিগুলো আবার এই যে বিজনেসটা ডেভেলপ করার পরে আবার আস্তে আস্তে নেমে যাচ্ছে, দেখুন এরপরে সার্ভিসের যারা আছে বা আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে, আপনার এই ম্যানেজমেন্ট এগুলোকে ঠিকমতো খেয়াল করতে না পারার কারণে আপনার এই কোম্পানিগুলো 100% ঠিক এইভাবে আস্তে 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 নেমে যায় এবং এখানে আবার একটা শূন্য অবস্থানে চলে আসে। ঠিক আমি যদি একটু বলি যে পৃথিবীর সবচেয়ে নোকিয়া ফোনের কথা বলি, আবার দেখুন আমি সেই সাথে যদি ইলন মাস্কের কথা বলি, আমি যদি রিচার্ড ব্যানসনের কথা বলি, আমি যদি জ্যাকমার কথা বলি, তারা কিন্তু বিজনেসটাকে অনেক তুলেছে। ঠিক এই জায়ান্ট কোম্পানিগুলোর মতন আমি যদি নোকিয়ার কথা বলি, নোকিয়াও কিন্তু জায়ান্ট কোম্পানি ছিল, কিন্তু উনি যুগের সাথে তাল মিলাইতে পারে নাই, উনি আপনার সার্ভিসের ব্যবস্থা করতে পারে নাই, উনি পৃথিবী কি চাচ্ছে, ওয়ার্ল্ড কি চাচ্ছে, সেই অনুপাতে সে প্রোডাক্ট তৈরি করতে পারে নাই, আস্তে আস্তে কিন্তু এখানে ডাউন হয়ে গিয়েছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই জানি কসকো সাবানের কথা, যেটা বাংলাদেশে আমাদের বাবা দাদারা সর্বোচ্চ ব্যবহার করতো এবং খুব ভালো একটা মার্কেট ছিল। আপনি যত বড় মার্কেট বা যত বড় বিজনেসম্যানই হন না কেন, যদি একটা পর্যায়ে ওঠার পরে আপনার এই সার্ভিস, লজিস্টিক, কোয়ালিটি সব কিছু যদি ঠিকভাবে মেনটেন না করতে পারেন, আপনাকে অবশ্যই আবার আস্তে 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 আপনাকে নেমে যেতে হবে। তাহলে আমি যদি একটু বোঝাই যে কসকো সাবান একসময় অনেক ভালো ছিল, এখন কিন্তু কসকো সাবানের অবস্থান নাই, ঠিক আছে? নাম হয়তো আমরা অনেকে জানি কিন্তু মার্কেট শেয়ারটা তার নাই। সুতরাং আমরা বিজনেস যারা করছি, আমরা যারা নতুন উদ্যোক্তা আছি, আমরা চেষ্টা করব বিজনেসের পাশাপাশি নিজের গ্রোথের পাশাপাশি আমাদের সার্ভিস কোয়ালিটি, প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্ট সার্ভিস এবং দক্ষ জনবল নিয়োগ দেওয়া। এখন আমি যদি বলি যে এই দোষটা কি শুধু ম্যানেজমেন্টের? না, এই দোষটা ম্যানেজমেন্টের না, ম্যানেজমেন্টের আন্ডারে যে অদক্ষ লোকগুলো আপনার এইসব কাজগুলো দেখভাল করে। দেখুন ম্যানেজমেন্ট কিন্তু দক্ষ বলেই এই কোম্পানিটাকে শূন্য একটা কোম্পানিকে এই অবস্থানে রেখেছে, কিন্তু কেন এই কোম্পানিগুলো আছে যে মার্কেটের আপগ্রেশনের কিছু নিউজ আছে, ম্যানেজমেন্টের কাছে এই অদক্ষ লোকগুলো পৌঁছাচ্ছে না, আস্তে 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 কিন্তু সে ডাউন খাচ্ছে। বুঝতে হবে এক সময় কিন্তু হাতে গুনে কয়েকটা বিজনেসম্যান ছিল, এখন কিন্তু ঘরে ঘরে। আমরা যদি মনে করি চায়না থেকে একটা প্রোডাক্ট আনবো, আমরা 4 দিন 5 দিনের মধ্যে প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসতে পারি, এক সময়তে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস সময় লাগতো। তো এখানে ম্যানেজমেন্টের যে ভুলটা হয় সেটা হচ্ছে মনিটরিং সিস্টেমটাই, যে টাকা পয়সা হয়েছে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, অন্য বিজনেসে একটু কনভার্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তখন এই মূল যে বিজনেসটা, এই বিজনেসটায় ফোকাসটা হারিয়ে যাচ্ছে। সেই সাথেই অদক্ষ লোকগুলো তাকে পেয়ে বসেছে, আস্তে 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 তার মার্কেট শেয়ার এভাবে ডাউন হচ্ছে। আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, যদি আপনার প্রোডাক্ট, সার্ভিস এবং কাস্টমারকে যদি আপনি সম্মান না করতে পারেন, আপনি যত বড় কোম্পানির মালিক হন না কেন, আপনার বিজনেস একটা পর্যায়ে যাওয়ার পরে আস্তে 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 এটা অবশ্যই নেমে যাবে। ধন্যবাদ সবাই।